যা আছে একটা বাঘের তা আছে, আমার যা আছে একটা কুকুরের তাই আছে। সবকিছু দেখা সত্ত্বেও আমাকে আশরাফুল মাখলুকাত কেন বলা হলো? কারণ আল্লাহ আমার কপাল দিয়েছে, এই কপাল দিয়ে রবকে সিজদা করতে পারি, কুকুর কপাল দিয়ে সিজদা করতে পারে না। ফজরের আযান শুনলে কুকুরের ঘুম ভাঙে, আমার ঘুম ভাঙে। আমি চাইলে মসজিদে এসে রবের সিজদা করতে পারি, কিন্তু একটা কুকুর সিজদা করতে পারে? যেই মা চুমু খাইতো সেই মা এখন আর চুমু খায় না। কারণ কি? তার দেহের মধ্যে যে আত্মা ছিল, আত্মাটা বাড়াই গিয়েছে। দুনিয়ার যে ভালোবাসা তার ভিতরে ছিল, ভালোবাসাটা রয়ে গিয়েছে। এখন মা চুমু খায় না, বাবা চুমু খায় না, খালা চুমু খায় না। রব্বে কারীম বলে যখন পাপের মাত্রা বেড়ে যাবে, তখন আমি রব্বে কারীম এমন একটা কাজ করে দিব, ফাতাল্লাহু আলা কুলুবিহিম, আমি তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে মোহর মেরে দিব, ওয়া আলা সামঈহিম, তার কানের মধ্যে আমি মোহর মেরে দিব, ওয়া আলা আবসারিহিম, চোখের মধ্যে পর্দা ফেলে দিব। যার কারণে সে দিল দিয়ে ওই জিনিসটা অনুভব করতে পারবে, কিন্তু আর কাজ হবে না। কান দিয়ে শুনতে পারবে, খাতা এইটা খারাপ, তারপরেও আর কাজ করতে পারবে না। সে বিবেক দিয়ে ভাবতে পারবে, বিবেকে আর কাজ করবে না। প্রতি বছরে কোথাও বয়ান হোক বা না হোক, মসজিদের মধ্যে 52 বার বয়ান করা হয়। এই 52 বার বয়ান শোনার পরেও আজও মানুষের দিলের মধ্যে কোনো পরিবর্তন নাই। এই 52 বছরে, আমার জীবনে তো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর এরকম অতিক্রম হয়ে গেছে। তাহলে কত 52 বয়ান চলে গেল, তারপরেও আমার দিন ঠিক হলো না। যে আগে বিড়ি খেত সে বিড়ি ঠিকই খাচ্ছে, যে আগে দাড়ি কামাইতো সে দাড়ি ঠিকই কামাইতেছে, যে আগে নামাজ পড়তো না সে এখন ঠিকই নামাজ পড়ে না, যে আগে গাঁজা খাইতো এখন ঠিকই গাঁজা খাইতেছে, যার আগে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল সে আজ ঠিকই অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত আছে। এক কথায় যে যেই পাপ কাজে লিপ্ত ছিল সেই পাপ কাজে লিপ্ত আছে। 52 বছরে বয়ান শোনার পরেও তার দিলের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। দুনিয়ার মধ্যে যে কোনো পরিবর্তন আসলো না। এত কিছু শোনার পর, এত কিছু বলার পর আপনি দুনিয়ার কি পাইলেন? যে দুনিয়ার লোভে কবর থেকে শুরু করে নিয়ে হাসর, মিজান, পুরসিরাত, রবের ভয় সবকিছু ভুলে গেলেন। বলেন কি পেয়েছেন দুনিয়ার মধ্যে? কোন জিনিস পেয়েছেন যার কারণে আমার রবকে ভুলে যেতে হয়েছে? কোন জিনিস রবের ইবাদত থেকে তোমাকে গাফিল করেছে? এমন কোন জিনিস আপনি পেয়েছেন? বলতে পারি অনেক কিছু পেয়েছেন, আমি প্রমাণ করে দিতে পারবো। দুনিয়াতে যা পেয়েছেন সবই ধোঁকা, সবকিছুই আপনাকে ধোঁকার মধ্যে ফেলে দুনিয়া বরবাদ করতেছে, আখিরাত বরবাদ করতেছে। দুনিয়ায় সামান্য কিছু অর্থ তোমাকে দিয়ে, দুনিয়ার লোভ লালসা দিয়ে, দুনিয়ার মধ্যে তুমি আনন্দ ফুর্তি ভোগ করতেছো, অথচ এই আনন্দ তোমার পরকালকে নষ্ট করে দিচ্ছে। আর যে আনন্দ, ধোঁকাবাজি, ভালোবাসা, এই দুনিয়ার মধ্যেই মানুষের পলকে পলকে ভালোবাসা পরিবর্তন হয়ে যায়। তোমার আমার জীবন রব্বে কারীম আশরাফুল মাখলুকাত নামে পরিচিত দিয়েছে। আরে কত জীব রয়েছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, বাঘের কাছে গেলে একটা মানুষ টিকবে? বলেন না কেন টিকবে? কোন টিকার সুযোগ নাই। একটা কুকুরের সাথে মানুষ পারে না, ভয়ে দৌড়ায়। রব্বে কারীম আমাদেরকে আশরাফুল মাখলুকাত কেন দিল? জীবন তো আমারও ছিল একটা কুকুরের জীবন, আমারও একটা জীবন, একটা বাঘেরও জীবন। বাঘকে কেন আশরাফুল মাখলুকাত করলো না? আমাকে কেন করলো? কারণ বাঘের মুখ আছে, মুখ দিয়ে কথা কইতে পারে না। বাঘের চোখ আছে, চোখ দিয়ে ভালো মন্দ যাচাই করতে পারে না। বাঘের দিল আছে, ওই দিল দিয়ে রবকে স্মরণ করতে পারে না। মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছে এই জন্য। মানুষের একটা জবান দিছে, মানুষ চাইলে জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে রাখতে পারে, রবকে রব বলে রাখতে পারে। মানুষকে আল্লাহ একটা হাত দিছে, চাইলে আল্লাহ তাআলা নেক কাজে হাত দ্বারা করতে পারে। মানুষকে একটা চক্ষু দিয়েছে রব্বে কারীম, চাইলে চক্ষু দিয়ে রবের কোরআন দেখে দেখে পড়তে পারে। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন একটা দিল দিয়েছে, চাইলে ওই দিল দিয়ে রবকে সুন্দরভাবে ভাবতে পারে, রবের ইবাদত করতে পারে, নবীর সুন্নাহ মোতাবেক চলতে পারে। কিন্তু আমার যা আছে একটা বাঘের তা আছে, আমার যা আছে একটা কুকুরের তাই আছে। সবকিছু দেখা সত্ত্বেও আমাকে আশরাফুল মাখলুকাত কেন বলা হলো? কারণ আল্লাহ আমার কপাল দিয়েছে, এই কপাল দিয়ে রবকে সিজদা করতে পারি, কুকুর কপাল দিয়ে সিজদা করতে পারে না। ফজরের আযান শুনলে কুকুর
করে ঘুম ভাঙে, আমার ঘুম ভাঙে। আমি চাইলে মসজিদে এসে রবের সেজদা করতে পারি, কিন্তু একটা কুকুর সেজদা করতে পারে না। রব্বে কারীম তো আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে, এই কারণে রব্বে কারীমের আমরা ইবাদত করব, বন্দেগী করব। যদি আমার বন্দেগী না থাকে, একটা কুকুরের বন্দেগী নাই। আমার যদি সিজদা না থাকে, একটা কুকুরের সিজদা নাই। আমার দিল থাকলো, দিল দিয়ে রবকে ভাবলাম না, একটা কুকুরের দিল দিয়ে রবকে ভাবে না। এইভাবে যদি আমরা চলতে থাকি, কুকুর আর আমার মধ্যে ব্যবধান কি, পশু আর আমার মধ্যে ব্যবধান কি? ব্যবধান তো একটাই ছিল, সেটাই রবের ইবাদত। রবের ইবাদত ছিল না, অথচ জিনিস পেয়ে আমরা ভুলে গেলাম রবকে। এই দুনিয়াতে ধোঁকা প্রমাণ করে দিব আজকে, দুনিয়াতে আপনাকে ধোঁকার মধ্যে ফেলছে। কত ভালোবাসে মা আমাকে, বাবা আমাকে, একটা ভালোবাসা একটা সময় স্বার্থের কারণে ছিন্ন হয়ে যায়। 10 মাস 10 দিন গর্ভের মধ্যে মা যখন ধারণ করে, ধারণ করার পর এত কষ্ট সহ্য করে যখন ডাক্তার বলে অমুক তারিখে আসবেন, সিজার করা হবে, সিজারের পর ডাক্তার একটা টাইম দেয়, সেই টাইমের মধ্যে একদিন আশপাশ হলেও ঠিক টাইমে বাচ্চাটা দুনিয়ার মধ্যে চলে আসে। ওই ডাক্তারকে যদি বলি, ডাক্তার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ছিল সন্তান আমার, বলে দিলে যে আজ নয় কাল তোমার ডেট অনুযায়ী তো সন্তান দুনিয়ার মধ্যে আসলো, আজ একটা ডেট বলে দাও, তোমার সন্তান কয়দিন দুনিয়াতে বাঁচবে, বলতে পারবে? ডাক্তার 1 ঘন্টা টাইম দিতে পারবে? আইলে ডাক্তার দুনিয়ার আসার একটা সময় দিয়ে দিল, একদিন আশপাশ ঠিকই আসলো, কিন্তু ওই ডাক্তারকে যখন জিজ্ঞাসা করা হয় আমার সন্তানের একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দাও, ডাক্তার একটা ওয়ারেন্টি কার্ড দিতে পারে না। সেই জীবন নিয়ে তো আমরা চলি। অথচ বাজারে চলে যান, 150 টাকা দিয়ে একটা বাটি যদি আপনি কিনেন, 1 বছরের ওয়ারেন্টি না গ্যারান্টি দিয়ে দিবে। বাজারে আপনি চলে যান, যদি একটা ফ্রিজ কিনেন, 15 বছরের গ্যারান্টি দিয়ে দিবে, তাই কিনা বলেন? অথচ এমন একটা জীবন তোমাকে আমাকে রব্বে কারীম দিয়েছে, যেই জীবনের একটা মাত্র 1 ঘন্টার ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়। অথচ কত কষ্ট করে দুনিয়ার মধ্যে আনছিল মা বাবা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যন্ত্রণা, বাবা কষ্ট সহ্য করেছিল, মা কষ্ট সহ্য করেছিল। অনেকের তো লক্ষ লক্ষ টাকা খরচ হয় সন্তানের পিছে, লক্ষ লক্ষ টাকা খরচ করার পর সন্তানকে দুনিয়ার মধ্যে আনার পরে একটা ওয়ারেন্টি কার্ড হয়। আছে কোন ওয়ারেন্টি কার্ড? এই জীবন নিয়ে আমরা চলি। এত কষ্টের পর যখন একটা সন্তান হয়, প্রথম মাত্র সন্তান, কত আদরের সন্তান, বাবা চুমু খায়, মা চুমু খায়, পাশে বোন চুমু খায়, তারপরে খালা চুমু খায়, মামা চুমু খায়। এত সুন্দর আদরের একটা সন্তান, সবাই আদর করে। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন ঘুরে অসুস্থ হয়ে যখন মারা যায়, মা এত কষ্ট সহ্য করার পর বিছনার মধ্যে যখন সন্তান পেশাব করে দিত, সেই স্থানে মা ঘুমাইয়া বুকের মধ্যে সন্তান রাখতো। যখন ওই বাচ্চার দেহ থেকে প্রাণটা উড়ে গেছে, মা থেকে সন্তানকে পাড়া প্রতিবেশী নিয়ে একটা খাটের মধ্যে শোয়া দিছে, দেয় নাই? মা এখন আর বুকে ধারণ করে না। যেই বাবা চুমু খাইতো, সেই বাবা এখন আর চুমু খায় না। যেই মা চুমু খাইতো, সেই মা এখন আর চুমু খায় না। কারণ কি? তার দেহের মধ্যে যেই আত্মা ছিল, আত্মাটা বাড়াই গিয়েছে। দুনিয়ার যে ভালোবাসা তার ভিতরে ছিল, ভালোবাসাটা রয়ে গিয়েছে। এখন মা চুমু খায় না, বাবাও চুমু খায় না, খালাও চুমু খায় না, মামাও চুমু খায় না, কেউ খায় না। এখন সেই ভালোবাসা গেল কোথায়? 1 ঘন্টা আগে যে সন্তানকে বলেছিল, তুই আমার এই গ্রামের মধ্যে আলো জ্বালাবি, তুই আমার ভবিষ্যতে ঠিক করে দিবি, তোর জন্য আমি বর্ষণ করে দিব, তোর জন্য জীবন দিতে পারি, তুই আমার ফ্যামিলির মধ্যে আলো জ্বালাবি। যখন সেই সন্তান মরে গেছে, এখন আর সন্তান মা বুকে নাই না, নাই না। কি করে? তখন তাড়াহুড়া লেগে যায়, বাচ্চাকে কি করতে হবে? দাফন করতে হবে। ঠিক তেমনই কাজ, দূর থেকে আত্মীয় স্বজন আসবে, দরকার নাই দূর থেকে আসার, তাদের ছোট বাচ্চা এমনি দিয়ে মাটি দিয়ে দিই, অনেক এরকম বলে না, কারণ আসা দরকার নাই। 1 ঘন্টা 2 ঘন্টা পানি দিয়ে কবরের মধ্যে রেখে আসবে। ছোট্ট মাসুম বাচ্চা, কিচ্ছু বোঝে না, এত আদর এত মহব্বত, মা বাবার এত প্রিয় সন্তান কবরের মধ্যে একা একা রেখে চলে আসবে। আসার পরে মা বাবা আত্মীয় স্বজন হয়তো 1 দিন 2 দিন 3 দিন 3 দিন হয়তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো কানবেই না। মা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ 1 মাস 2 মাস যখন অতিক্রম হয়ে যাবে, মার চোখে এখন পানি থাকবে না। 40 অনেকে খাই, আনন্দ ফুর্তি করে খাইবে। যখন 1 বছর অতিক্রম হয়ে যাবে, তখন ওই সন্তান নাম নিশানা পর্যন্ত ভুলে যাবে। এখন তার স্বপ্ন আব্দুল্লাহ বা নতুন আরেকটা সন্তানের দরকার।
ঠিক না? এখন মায়ের স্বপ্ন কি? নতুন আরেকটা সন্তান লাগবে। আরেকটা সন্তান যখন গর্ভের মধ্যে আসে, আরেকটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, তখন আব্দুল্লাহর মা পূর্বের সন্তানের কথা ভুলে গেছে। পূর্বের সন্তানের কথা একবার মনে নাই। 1 বছর 2 বছর পর হয়তো মাঝে মাঝে মনে পড়ে, যখন আব্দুল্লাহর মা দ্বিতীয় সন্তানের বয়স 5 থেকে 6 বছর হয়ে যাবে, ভাবে 10-15 বছর হয়ে যাবে, তখন এই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখবে। ওই যে আদরের সন্তানের কথা আর মনেই আসবে না। 1 বছর 2 বছর 5 বছর 7 বছর 1 যুগ চলে যাবে, কোন সময় সন্তানের কথা মনে পড়বে না। এইটাই তোমার দুনিয়ার ভালোবাসা, এইটাই তোমার দুনিয়ার মহব্বত। মনে রাখবে কেউ? কেউ রাখবে না। এইটা তোমার শৈশবকাল, চলে যাইতাম তো কেউ মনে রাখতো না। এখন আসো, তোমার যৌবনকালে ফিরে যাই। যৌবনকালে কে কি পরিমাণ ভালোবাসতো, যৌবনকালে ভালোবাসার পরিমাণ এতই, মা বাবা আদর যত্ন করে এত বড় করছে। যখন যৌবনকাল শরীরে যৌবন থাকবে, মা বাবাকে যদি তার প্রয়োজন মোতাবেক তার ঠিক মতো দিতে না পারো, মা বাবা একটা সময় মন গুসা করে থাকবে, তোমার খোঁজ খবর কেউ নিবে না। এইটা তোমার জিন্দেগি। স্বার্থের কারণে এত আদরের সন্তান ছোটবেলায় দুটি ধারণ করে বড় করেছে, যৌবন কাল পর্যন্ত পৌঁছিয়েছে। যৌবন কাল পর্যন্ত যখন পৌঁছায় যাবে, তখনও স্বার্থের কারণে বাবা মা আত্মীয় স্বজন সন্তানকে ভুলে দেয়, যায় না? ভুলে যায়। যৌবনকাল পেয়ে বিবাহ শাদী করে আবার নতুন একটা সংসার শুরু করেছো। সংসার শুরু করার পর এখন স্বপ্ন, সন্তানকে অনেক কিছু করে দিতে হবে। 4-5টা ছেলে মেয়ে, সবাইকে ডিগ্রি অর্জন করে দিয়েছো, সবার জন্য একটা গাড়ি করে দিয়েছো, সবার জন্য একটা বাড়ি করে দিয়েছো। এত কিছু করা শেষ, তোমার দুনিয়ায় সন্তানকে প্রতিষ্ঠা করা শেষ, কবরের সূচনা শুরু হয়ে গিয়েছে। কবরের সূচনা যখন শুরু হয়ে গিয়েছে, এত কিছু টাকা পয়সা ধন দৌলত থাকার পরেও যখন কবরের সময় এসেছে, কত কষ্ট করেছো সেই সন্তানের জন্য, কত কিছু করেছো সেই সন্তানের জন্য, নিজের জীবনকে জানকে উৎসর্গ করে দিয়েছো। যখন এত কিছু করার পরেও যখন ওই বাবা বৃদ্ধ হয়ে মরার করে ঢলে পড়বে, তখন ওই বাবাকে দামি খাটের মধ্যে রাখা হবে না, নিচে একটা পাটি বিছিয়ে শুয়ে দেওয়া হবে না? পাটি বিছিয়ে যখন শুয়ে দেওয়া হবে, সবাই কান্না করবে, মা বলো, বাবা বলো। তারপরে ছেলে সন্তান সবাই কান্নাকাটি করবে, কিন্তু কান্নাকাটি করার পর রাত্রে যদি মারা যায়, সবাই তোমার পাশে থাকবে না। যে সন্তানের জন্য এত কষ্ট করে বাড়ি গাড়ি বিল্ডিং করে দিয়েছো, সেই সন্তান তোমার কাছে বসে থাকবে না। রাত যখন শেষ হয়ে যাবে, সকালবেলা কবরের মধ্যে ওই সন্তানই ঘাড়ে করে নিয়ে কবরের মধ্যে রেখে আসবে, আবার চলে আসবে। হতে পারে সন্তান 1 সপ্তাহ 2 সপ্তাহ কান্না করতে পারে, কবরের মধ্যে গিয়ে জিয়ারত করতে পারে। যখন সপ্তাহ পেরিয়ে মাস চলে আসবে, মাস 1 মাস 2 মাস 3 মাস পেরিয়ে যখন 1 বছর চলে আসবে, ওই সন্তানও তোমার কথা মনে করবে। সন্তান মনে করবে? শৈশবকালে মারা গেলে তো ফেলে দিয়েছে, আর জীবনে মনে করবে না। যখন মৃত্যুকালে ছেলে সন্তানের জন্য এত কিছু করে দেওয়া হলো, সেই ছেলে সন্তান একটা সময় মৃত্যুকালে মারা গেলে এই দামি গাড়ি সবকিছু থেকে বের করে কবরের মধ্যে রেখে আসবে। কবরের মধ্যে রেখে আসার পর আবার একা একা চলে আসবে। 1 বছর 2 বছর পর সন্তান আর বাবার কথা মনে করবে না। হতে পারে 1 বছর 2 বছর 5 বছর, অথবা প্রত্যেক বছর ঈদে একবার এসে বাবার সামনে দাঁড়িয়ে এরকম ভাবে হুজুর দিয়ে 100 টাকা দিয়ে দোয়া করাইয়া দিবে। লক্ষ লক্ষ টাকা জমা করে রেখে গেলা, হুজুরকে 100 টাকা দিয়ে দোয়া করে দিবে। তোমার সম্পদ থেকেও কৃপণের ধরে না, দান করতে চাইবে না, মসজিদে দান করবে না, মাদ্রাসায় দান করবে না, কিছুতে দান করবে না। অথচ তুমি তাদের জন্য জীবিত থাকতে পরকালকে ধ্বংস করে দিয়েছো। অথচ তুমি জীবিত থাকতে তাদের দুনিয়া করতে গিয়ে পরকালকে নষ্ট করেছো। আজ তোমার ধন দৌলত থাকার পরেও, কবরে যাওয়ার পরেও ওই ব্যক্তি তোমার জন্য 1 টাকাও মসজিদ বা মাদ্রাসায় এতিম মিসকিনদেরকে বাবার উদ্দেশ্যে ইসালিয়া সব পাঠানোর জন্য দেয় না। এই হলো জিন্দেগি, এই হলো দুনিয়া। এই দুনিয়ায় মায়ের বলে তো রবকে সেজদা দেওয়া ভুলে গেছি, এই দুনিয়ার মায়া বলে তো রবকে স্মরণ করা ভুলে গেছি, এই দুনিয়ার মায়া বলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ও তার হাবিবের দেখানো পথ আমরা ভুলে গেছি। এইটা আমাদের দুনিয়া। দুনিয়া আমাদেরকে ধোঁকা দিয়ে ফেলেছে। অথচ দেখেন
একটা বাবা সন্তানকে কতটুকু ভালোবাসে। এক নাম্বার, একটা সন্তান, বাপের একটা সন্তানই, তার ভালোবাসার কি অভাব থাকবে? যে বাবার একটা সন্তান, তার ভালোবাসার অভাব থাকবে? অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। যদি ওই সন্তান বাপে শখ করে একটা আইফোন কিনেছে 1,00,000 টাকা দিয়ে, ওই সন্তান যদি আইফোনটা পানির মধ্যে ফেলিয়ে দেয়, সন্তানের উপায় থাকবে? বলেন না কেন উপায় থাকবে? ওই সন্তান যখন একটা ফোন পানির মধ্যে ফেলে দিবে, আরে 1,00,000 টাকা না, 10,000 টাকার যে একটা ফোন পানির মধ্যে ফেলে দেয়, বাবা তার শরীরের মধ্যে আঘাত করবে কিনা বলেন? আঘাত করতে থাকবে। যদি জিজ্ঞাসা করা হয় সন্তানকে কয়টা মার দিয়েছো, বলতে পারবে না। রাগের মাথায় কয়টা দিয়েছি বলতে পারবে না। অথচ এই সন্তানের বয়স ছিল 6 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর। এই বছর বয়সে সন্তানকে আঘাত করেছিল কেন? 10,000 টাকা একটা ফোন নষ্ট করে ফেলেছে, 1,00,000 টাকা একটা ফোন নষ্ট করে ফেলেছে। অথচ আল্লাহ রব্বুল আলামিন আমার কি তোমার উপর কত দয়া করেছে। তুমি রব্বে কারীমের কত হক নষ্ট করেছো জানো? কত মূল্যবান সময় নষ্ট করেছো জানো? রব্বে কারীমের দেওয়া সময়কে নষ্ট করে দিয়েছো, রব্বে কারীমকে দাও নেই। রব্বে কারীমের সময়কে নষ্ট করে দিয়েছো, রব্বে কারীমকে দাও নেই। রব্বে কারীম তোমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছিল, রব্বে কারীমের ইবাদত করে নেই। রব্বে কারীম তোমাকে একমাত্র আল্লাহ তার হাবিবের দেখানো পথ অনুযায়ী চলতে বলেছিল, তুমি সেই পথ অনুযায়ী চলোনি। এত কিছু নষ্ট করার পরেও আল্লাহ চাইলে ফেরেশতার মাধ্যমে তোমার সাহায্য করতে পারতো। আল্লাহ চাইলে গজব দিয়ে তোমাকে শেষ করে দিতে পারতো। আল্লাহ চাইলে যে বাবা তোমাকে শাস্তি দিতে পারতো, কিন্তু রব্বে কারীম তোমাকে শাস্তি দেয় না। রব্বে কারীম শাস্তি দেয়নি। অথচ তোমার সন্তান কলিজার টুকরাকে 10,000 টাকা একটা ফোন নষ্ট করার কারণে তুমি কয়টা আঘাত করেছো বলো? জানো না। অথচ রব্বে কারীমের দেওয়া 60, 70, 80 বছর জিন্দেগি তুমি নষ্ট করেছো। রব্বে কারীমের দেওয়া 60, 70, 80 বছর তুমি জিন্দেগি নষ্ট করেছো। তারপরেও রব্বে কারীম তোমাকে কিছুই বলেছে? বলেনি। বরং রব্বে কারীম কি বলেছে জানেন? রব্বে কারীম বলেন, বান্দা এখনো সময় আছে, আমার দিকে চলে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার দিকে ফিরে আসো। তুমি তোমার নফসের উপরে জুলুম করেছো, তুমি তোমার হৃদয়ের উপর জুলুম করেছো, বিভিন্ন অশ্লীল গান দিয়ে হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছো। আমার হুকুম তুমি মাননি, নামাজ রোজা করনি, এই বলে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ তারপর ডাক দেয়, জীবনে 70 বছর বাঁচতা 60 বছর নষ্ট করে দিয়েছো, আমার কাছে আসো, এখনো সময় আছে, আমার কাছে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। আমার আল্লাহ রব্বুল আলামিন তারপর বান্দাকে ডাক দেয়, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহকে maaf করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি ক্ষমাশীল এবং রহমান। বলেন সুবহানাল্লাহ। কোন রবকে ভুলে গিয়েছেন? একবার চিন্তা করে দেখেন, কোন রবকে ভুলে গিয়েছেন? একটা মাত্র সন্তান মারলে হয়তো মরে যেতে পারে, সেই চিন্তা করেননি। সামান্য একটা মাল ধ্বংস করার কারণে মাই মারে, বাবাও মারে, আত্মীয় স্বজন মারে। এত মারা কেন মারলেন? কারণ আপনার কিছু সম্পদ নষ্ট করে দিয়েছে। আর আপনি যে আল্লাহ তাআলা 70 বছর হায়াত জিন্দেগি নষ্ট করে দিলেন, আপনি যে আল্লাহ রব্বুল আলামিনের 70 বছর জিন্দেগি নষ্ট করে দিলেন, আল্লাহর হুকুম মানলেন না, বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকলেন, জিনা বিনাশের মধ্যে লিপ্ত থাকলেন। এই কাজ করার পর রব্বে কারীম কিন্তু তোমাকে ধ্বংস করেনি, তবে অবশ্যই তোমাকে কিন্তু আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। যখন তুমি একের পর এক গুনাহ করতে থাকবা, একের পর এক অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকবা, তখন রব্বে কারীম আমেরিকার আগুনের মতো তোমাকেও ধ্বংস করে দিবে। বলেন দিলে কিনা? গুনার মাত্রা যত বাড়বে, আল্লাহর গুসা তত বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয়, কিন্তু মনে রাখবেন ছেড়ে দেয় না। যখন দেখবে বান্দা একের পর এক করতেই আছে, একের পর এক করতেই আছে, এরকম ভাবে করতে করতে গুনার বোঝা অনেক বাড়াই ফেলছে, এমন একটা অবস্থা হয়েছে, এক মহল্লার মধ্যে অশ্লীলতা করত, তার মাধ্যমে মহল্লা ছড়ি অন্য মহল্লা গেছে, তারপরে দেশব্যাপী হয়েছে, তারপরে আন্তর্জাতিক ভাবে হয়েছে। যখন আন্তর্জাতিক ভাবে হয়ে যাবে, তখন রব্বে কারীম কিন্তু আর ছাড় দিবে না, তখন এমন আযাব দিবে যে আযাব থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না। আমেরিকা এমন একটা প্রযুক্তি দেশ, যে দেশে কোনো কিছুর অভাব ছিল না, তারা তার দেশ নিয়ে গর্ব করে। সেই দেশের মধ্যে আমি মনে করি আল্লাহ তাআলার গজব যদি না হবে, আগুন দিয়ে প্রযুক্তি কেন নিভাইতে পারে না? এত কিছু করে কেন আগুন নিবে না? কারণ এই আগুন মানুষের দেওয়া কোনো আগুন নয়, এই আগুন শয়তানের আগুন নয়, এই আগুন হলো রব্বে কারীমের আযাবের আগুন। বলেন ঠিক কিনা?
রব্বে কারীমের আযাবের আগুন দেখেই তো এই আগুন আর নেবে না। এই আগুন কি করেছে জানেন? একটা মহল্লা ধ্বংস করেনি, বরং এরকম মাইলকে মাইল এই পর্যন্ত জায়গা ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, একটা কিছুই তারা নিতে পারিনি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাড়ি এরকম ভাবে ধ্বংস হয়েছে। কেন? একমাত্র কারণ ছিল আল্লাহ তাআলার নাফরমানি করা। যে অঞ্চলটা পড়ছি, এই অঞ্চলটা বলিউডের একটা কেন্দ্রবিন্দু ছিল। এই অঞ্চলের মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই সেই অঞ্চলের মধ্যে হয় না। তারা প্রেম ভালোবাসাকে প্রমোট করে, অশ্লীল কাজকে প্রমোট করে, তারা এরকম ভাবে আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরোধিতা করে, যার কারণে রব্বে কারীমের আযাব। তারা গাজার মধ্যে হামলা করেছে। গাজার যে সমস্ত শিশুরা ছিল তাদের আর্তনাদ আপনারা হয়তো দেখেছেন। ছোট্ট ছোট্ট শিশুদেরকে এরকম ভাবে হত্যা করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে। রব্বে কারীম কিন্তু ওই দৃশ্যগুলো এখনো ভুলে যান নেই, যার প্রতিফল এখন আমেরিকার মধ্যে হচ্ছে। তার প্রতিফল হচ্ছে এখন আমার আপনার করণীয় কি? এই জিন্দেগি আপনার যত ক্ষমতা থাকুক, যত বড়াই থাকুক, যত যা থাকুক না ধনদৌলত, সব বাহাদুরি, একটা শব্দ মৃত্যু পর্যন্ত। মৃত্যু হয়ে যাবে, সন্তানও তোমাকে ধন সম্পদ থেকে ধন সম্পদ তোমাকে আর দিবে না। তুমি মরে যাবা, অটোমেটিক্যালি সম্পত্তি তোমার ছেলে সন্তানের উপর চলে যাবে না? এটা দুনিয়ার একটা অবস্থা বললাম। এখন আসুন, ছেলের প্রতি বাবার মায়া আছে কিনা বলেন? বাবার প্রতি ছেলে আছে কিনা? স্বামী স্ত্রী মায়া আছে কিনা? ভাইয়ের প্রতি বোনের আছে কিনা? খালা খালুর প্রতি আছে কিনা? সবার প্রতি ভালোবাসা আছে। দুনিয়ার মধ্যে কিছু ক্ষণে কিছু কারণে ভালোবাসা ছিন্ন হয়, কিন্তু তারপর মূলত সবার প্রতি ভালোবাসা আছে কিনা বলেন? ভালোবাসা আছে, কিন্তু এই ভালোবাসা একটা সময় সবকিছু শেষ হয়ে যাবে। সেই দিন কোন দিন? فإذا جاءت الصاخة আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইযা জাআতিস সাখা, যেই দিন আওয়াজ আসবে, কান ফাটানো আওয়াজ আসবে। ওমা ফিরুল মারউ মিন আখি, ভাইয়ের প্রতি ভাইয়ের মায়া আছে কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইযা জাআতিস সাখা, যেই দিন কান ফাটানো আওয়াজ আসবে, অর্থাৎ যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। ওমা ফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ পলায়ন করবে ভাইয়ের থেকে। উম্মিহি ওয়া আবি, সেই দিন মানুষ পলায়ন করবে মা বাবা থেকে। সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন মানুষ তার সাথী থেকে পলায়ন করবে, স্ত্রী থেকে পলায়ন করবে, ছেলে সন্তান থেকে পলায়ন করবে। সেই দিন সবাই শুধু পলাইতে থাকবে। ফাইযা জাআতিস সাখা, যেই দিন কান ফাটানো আওয়াজ হবে, যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। মা যাবে সন্তানের কাছে, সন্তান দুনিয়ার মধ্যে কত আদর যত্ন করতাম, যেই স্থানে পেশাব করতি ওই স্থানে তোকে আমি শুইতে দিতাম না, আমার বুকের মধ্যে রাখতাম। বাবারে, আজ এই কঠিন মুহূর্তে আইনা একটু সাহায্য কর। সন্তান বলবে তোমাকে চিনি না, মা বলবে আমি তোমাকে চিনি না, স্বামী স্ত্রী বলবে আমি কাউকে চিনি না। এমন একটা মুহূর্ত হবে ফাইযা জাআতিস সাখা, যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, কান ফাটানো আওয়াজ শুরু হয়ে যাবে, সেই দিন কেউ কাউকে চিনবে না। তাদের ভালোবাসার মধ্যে আছে আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, যেই দিন ওই আওয়াজ শুরু হবে, ভাইয়ের থেকে মানুষ পলায়ন করবে, মা বাবা থেকে পলায়ন করবে, সাথী স্ত্রী ছেলে মেয়ে থেকে মা বাবা পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, সেই দিন এমন একটা সম্মুখীন মুখাপেক্ষি সকলে হইবে, যেই দিন কেউ কাউকে চিনবে না নিজেকে ছাড়া। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, সেই দিন কারো কারো মুখ থাকবে হাঁটুর জল। দাহিকাতুন মুস্তাবশিরা, সেই দিন মানুষের মুখ হাঁটুর জল থাকবে, কারো মুখ অনেক সুন্দর থাকবে। ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা, আর কারো মুখ থাকবে ধুলোময়। এরকম ভাবে মুখ বিচ্ছিরি থাকবে, মানে এক কথায় তার মুখে কোনো হাসি নাই। কারণ তার মুখ থাকবে কালো।
তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেই মানুষগুলো হলো তারা কাফের এবং পাপিষ্ঠ বান্দারা। কাফের এবং পাপিষ্ঠ বান্দাদের মুখ থাকবে কালো, মুখের মধ্যে কোনো হাসি থাকবে না, লজ্জিত অবস্থায় থাকবে। আর তাদের মুখের মধ্যে হাসি থাকবে যারা দুনিয়ার মধ্যে নেক কাজ করত, রবের হুকুম মানত, নামাজ পড়ত, সালাত আদায় করত, কোন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকতো না। ইয়াউমা ইযিন মুসফিরা, সেই দিন তাদের মুখের মধ্যে হাসি থাকবে। দাহিকাতুন মুস্তাবশিরা, সেই দিন তার মুখ উজ্জ্বল থাকবে, মুখের মধ্যে হাসি থাকবে। এখন বলেন তো দেখি, কাল হাসরের ময়দানে যে সন্তানের জন্য এত সুন্দর গাড়ি করতেছেন, বিদেশে 6 বছর 10 বছর থেকে এসে এত কিছু করতেছেন, সেই সন্তান সেই দিন চিনবে না। যে স্ত্রীর জন্য এত কিছু করতেছেন, সেই স্ত্রী সেই দিন চিনবে না। যাদের জন্য এত কিছু করবেন, তারা যদি ওই দিন ভুলে যায়, তো এই দুনিয়ার পিছে ঘুরে আপনার পরকালকে কেন নষ্ট করতেছেন? কেন নষ্ট করতেছেন বলেন? সর্বশেষ কথা, সবাই আমি যা বয়ান করছি কেন সবাই জানে, কেউ না জানা না। কি কইছি বুঝছেন? যা বলছি সবাই জানে, কিন্তু মানে না। কেন জানেন? মানে না তার মধ্যে কারণ আছে। মানুষের আকল আছে, বিবেক আছে, সব রব্বে কারীম ভাবার জন্য দিয়েছে। যেই সময় মনে করবেন আমি মনে করি সালাত আদায় করতে হয়, না করলে গুনাহ হয়, তবে শাস্তি হয়, তারপর আপনাকে দাওয়াত দেওয়ার পরও আপনি আসতেছেন না, আপনি যখন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হবেন, অশ্লীল কাজ খারাপ আপনি জানেন, তারপরও করেন, কিন্তু রবের হুকুম মানেন না, তখন মনে রাখবেন রব্বে কারীম বলে দিয়েছেন, যখন পাপের মাত্রা বাড়তে থাকবে আমি রব্বে কারীম তাকে সাজা দিব। ফাতানাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। রব্বে কারীম বলে যখন পাপের মাত্রা বেড়ে যাবে, তখন আমি রব্বে কারীম এমন একটা কাজ করে দিব, ফাতানাল্লাহু আলা কুলুবিহিম, আমি তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে মোহর মেরে দিব, ওয়া আলা সামাইহিম, তার কানের মধ্যে আমি মোহর মেরে দিব, ওয়া আলা আবসারিহিম, চোখের মধ্যে পর্দা ফেলে দিব, যার কারণে সে দিল দিয়ে ওই জিনিসটা অনুভব করতে পারবে, কিন্তু আর কাজ হবে না। কান দিয়ে শুনতে পারবে, কানে এটা খারাপ, তারপরও আর কাজ করতে পারবে না। সে বিবেক দিয়ে ভাবতে পারবে, বিবেকে আর কাজ করবে না। সে জানতে পারবে কথাই, কিন্তু কাজ করে না। কেমন জানেন? যখন গাড়ি ব্রেক ফেল করে বলে গাড়ি সবকিছু ঠিক আছে, ইঞ্জিন আছে সবকিছু ঠিক আছে, কিন্তু ব্রেক আর কাজ করে না, কারণ গাড়ি এখন মাতাল হয়ে গিয়েছে, যার কারণে সে সঠিক পথ খুঁজে পায় না। মানুষ যখন গুণার মাত্রা বাড়ায় দেয়, তখন সেই ব্রেক ফেল গাড়ির মতো হয়ে যায়, সে যেমন উড়ে গায়ে চলতে থাকে, তখন আর তার ব্রেক ঠিক থাকে না, তার দিক ঠিক থাকে না, তার অন্তর নিয়ে যায় একমাত্র জাহান্নামের দিকে, তার অন্তর কিনে নিয়ে যায় শয়তানে। যার কারণে ভালো কাজ সে জানে এটা করা ভালো, কিন্তু তখন আর করতে চাই না। একটা সময় খারাপ কাজ করতে 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 এমন একটা মুহূর্ত আছে, গুনার কাজকে সবের কাজ মনে করে, বলে ঠিক কিনা? অনেকে গুনার কাজগুলোকে বিভিন্ন ভাবে যাত্রা অনুষ্ঠান করে সব মনে কইরা, কবরের মধ্যে গিয়ে গান বাজায় সব মনে কইরা, মনে করবেন আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছে, যার কারণে এখন গানকে সব মনে কইরা বাজায়। বুঝছেন? এই জন্য একবার যদি মহল লাগিয়ে যায় সব শেষ। এই যে যারা আসছে সকলের ইমান তরুণতা যা, ইমান না থাকতো মসজিদের মধ্যে আসতে পারতো না। এখন ইমান আছে, আমি বলি মহল মারার আগে এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। রব্বে কারীম যে কথাগুলো বললাম এর উপর আমল করা তৌফিক দান করুন। সকলের সুন্নাত আদায় করেন।